এসে বিশেষ করে আমাদের আমির এবং সিনিয়র নায়েবে আমিরের সান্নিধ্যের সংস্পর্শে তাদের পরশে এসে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অধ্যকার ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ, সুধী বর্গ, এই রমজান মাস মহিমান্বিত মাস। আগামী 11টি মাস কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব তার শিক্ষা দেয়। এই পবিত্র রমজান মাস থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ ভীতি অর্জন এই রমজানের রোজার মাধ্যমেই বেশিরভাগই সম্ভব। আপনি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণে গুণান্বিত হতে হবে। মহান আল্লাহ সূরা তওবার 138 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা আল্লাহর রঙে রঙিন হয়েছি। আল্লাহর রঙের চেয়ে আর কার রং ভালো হতে পারে? আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। আল্লাহর রঙে রঙিন হওয়া একটা সবচেয়ে বড় শ্রেষ্ঠ ইবাদত। এই পৃথিবীর যত শয়তানি অশুভ শক্তি অপশক্তি রয়েছে, এই তাগুতি অপশক্তিকে বিপর্যস্ত বিলীন করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, ইসলামী হুকুমত কায়েম করার একটি মহান দায়িত্ব হচ্ছে এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষের। কি কথা ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস ইসলাম বিজয়ের ইতিহাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাজনীতি করেছেন। আপনাকে আমাকেও ইসলামী রাজনীতি করতে হবে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সন্নিকটে অত্যাসন্ন, জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এই জাহিলি সমাজের অবক্ষয় প্রতিরোধের জন্য, শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধের জন্য আপনাকে আমাকে সবার আগে এগিয়ে আসতে হবে। আর আপনি আমি যদি এখনো বসে থাকি চাতক পাখির ন্যায় দর্শকের ভূমিকায় শুধু তাকিয়ে থাকি, তাহলে এই জাহেলি সমাজের অবক্ষয় আরো বৃদ্ধি পেতে থাকবে। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, এই দুনিয়াতেও আমরা বিপর্যস্ত হব, ধ্বংস হব সর্বাঙ্গীনভাবে, সমষ্টিগতভাবে। এই জন্য আপনাদের বিবেকের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনি আমি ঝড়ের বেগে এগিয়ে আসি। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি আমি কি করব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি আমি কি করব। কারণ এখানে যারা উপস্থিত আছি এরা শুধু একজনে 10 জন নয়, একজনে 1000 জন। আপনি আমি যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে এই লাখো মানুষের কে আমরা সমন্বিত করে একটি চূড়ান্ত ইসলামী বিপ্লব সুপ্রতিষ্ঠিত করতে পারি, অন্ততপক্ষে এই বরিশাল থেকে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
ইফতার মাহফিলে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার মুহতারাম সভাপতি আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুর মাদ্দাজিল আলিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصوم لي وأنا أجزي به وفي رواية آخر وأنا أجزى به أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত ইফতার পূর্ব ইফতার মাহফিলের মোহতারাম প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তৌহিদি আধ্যাত্মিক দেশপ্রেমিক মানুষের রাহবার ইসলামী আন্দোলনের মোহতারাম আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুল্লাহ আলিয়া, উপস্থিত রয়েছেন এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের মহতারাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম নায়েবে আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই দামাত বরকাতুহুম সহ নেতৃস্থানীয় দায়িত্বশীল বিভিন্ন স্থান থেকে আগত বুদ্ধিজীবী, সমাজসেবক এবং ইসলাম প্রেমী দেশপ্রেমী ছাত্র ভাইয়েরা, সর্বস্তরের ভাইয়েরা, ইসলামী আন্দোলন কী এবং কেন এই বিষয়ে ইতিপূর্বে বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। বিশেষ করে আজকে ইফতার মাহফিলের কী তাৎপর্য এবং এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে, এই রমজান মাসের কি ফজিলত কি বরকত, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, ঈমান আমলের আলোচনা, যে আলোচনার মাধ্যমে আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই আলোচনা সভাকে প্রত্যেকটা মানুষের জন্য, এই দেশের জন্য কামিয়াবির উসিলা হিসাবে কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি রোজাকে ফরজ করেছি তোমাদের উপরে পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি আসলে কি জিনিস? আর তাকওয়া হা হুনা, তাকওয়া অনেক বিশাল একটা ব্যাপার। তাকওয়ার সাথে আসলে সরাসরি আল্লাহ পাকের সাথে সম্পর্ক। তাকওয়া দিলের একটা বিষয়, গোপনে আল্লাহর সাথে সম্পর্কের বিষয়। কিন্তু শরিয়াতের পরিভাষায় তাকওয়া বলা হয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদিও তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরিয়া যাওয়া, আমার কামাই, আমার খরচ, আমার লেবাস, আমার পোশাক, মোমেনের সব কিছু হবে একমাত্র কার জন্য? মোমেনের কোনো কাজ আল্লাহ পাকের রাজি খুশির বাইরে হইতে পারে না। এই জন্য আমরা যত কাজ করি, আমাদের শায়েখ ও মোর্শেদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই বলতেন যে আমি রাজনীতি করি না, আমি ইবাদত করি। এই কথাটা অনেকের বুঝতে অসুবিধা হইতো। কি কথা ঠিক না? দুনিয়ার মানুষের রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, কেউ এমপি হওয়ার জন্য, কেউ মন্ত্রী হওয়ার জন্য। কিন্তু আমাদের শায়েখ বলতেন যে না, আমি যে রাজনীতিটা করতেছি, আমি সিয়াসাত করতেছি,
আমি জানি এই সিয়াসাত করতে গেলে অনেক বন্ধু শত্রু হয়ে যায়, অনেক আপনজন দূরে সরে যায়, এবং এই রাস্তায় অনেক কাটা, অনেক বিপদ। এই রাস্তায় থাকলে জেলে যেতে হতে পারে, আমাকে মার খেতে হতে পারে, এমনকি আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। তারপরেও জেনে শুনে আমি কাজটা কেন করতেছি? কারণ আমি মনে করি এটা হলো ইবাদত। কারণ আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী ছিলেন না, তিনি শুধু ধর্মের নেতা ছিলেন না, তিনি রাষ্ট্রেরও নেতা ছিলেন। ইসলামী আদর্শ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, এটাও ঈমানি দায়িত্ব। কাজে আমি এখানে সকল উপস্থিতি যারা এখানে শিক্ষিত বিভিন্ন স্তরের মানুষরা আছেন, সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহ পাকের রেজা খুশির উদ্দেশ্যে আমরা করতে পারি। এই রমজান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা আজকে যে রমজান মাসে রোজা রাখি, পানির ভিতরে ডুব দিয়েও পানি খাই না, পিপাসায় জিহ্বা শুকিয়ে গেছে, পানি খাই না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। বাথরুমে ঢুকিয়া গোপনে পানি খাই না, কার ভয়ে? ঠিক তদ্রূপ আমি চাকরি করি, ঘুষ খাবো না, কার ভয়ে? আমি ব্যবসা করি, চুরি করব না, কার ভয়ে? আমি রাজনীতি করি, দুর্নীতি করব না, কার ভয়ে? এই তাকওয়ার শিক্ষা অর্জন করার এই হাতিয়ার হলো রমজান। আল্লাহ পাক আমাদেরকে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। আমাদের তাকওয়াটা এরকম না হয় একটা মানুষ মরে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, লোকজনে বলতেছে লোকটা মারা গেছে, ঠিক আছে, কিন্তু চোখটা ভালো আছে। কি কথা ঠিক না? আমাদের তাকওয়ার অবস্থা হলো এরকম যে আমাদের ইমানের মধ্যে সমস্যা। আমরা মুসলমান দাবি করতেছি, অথচ কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছি। আমি ইমানদার দাবি করতেছি, সুদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছি। আমি ইমানদার দাবি করতেছি, যারা বেশ্যাবৃত্তি, লিভিং টুগেদার, যারা সমকামিতা আইন পাশ করতে চায়, যারা দেহ ব্যবসার আইন পাশ করতে চায়, তাদের সমর্থন করতেছি। আর আমি মুত্তাকি দাবি করতেছি, লোকটা ভালো, খুব রোজাদার, লোকটা আসলে খুব ভালো। যেরকম মানুষটা মারা গেছে, বলে লোকটা মারা গেছে, ঠিক আছে, চোখটা ভালো আছে। আমি কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছি, অথচ বলতেছি লোকটা রোজা রাখে, নামাজ পড়ে, লোকটা খুব ভালো। আসলে আমি কতটুকু ভালো দুনিয়ার মানুষের কাছে ভালো হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে কতটুকু ভালো হইতে পারেছি, এটা অনেক চিন্তার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রোজার মাধ্যমে তাকওয়া পরহেজগারি অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, দূর দূরান্ত থেকে কষ্ট করে হাজির হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। পীর সাহেব হুজুর চরমনের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, নগরীর বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে রমজানের শিক্ষা তাৎপর্য শীর্ষক এই আলোচনা সভা এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইসলামী বিপ্লবের সিংহপুরুষ, বরিশালের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফাইজুল করিম শাইখে চরমনাই হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد. আজকে মাজলিসে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সেরে তাজ হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকতুল আলিয়া, সর্বস্তরের ভাইয়ের আমার, সময় সংক্ষিপ্ত, কথাও সংক্ষিপ্ত। আমরা উত্তম উম্মত। কেন? দুইটা গুণ আমাদের মধ্যে আছে। আমরা সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখি। আমি দুই জিনিসের দ্বারা মানুষ, আমার মধ্যে রুহ আছে, শরীরও আছে। শরীর ভালো, রুহ নেই, রুহ আছে শরীর নেই, এতে মানুষ জিন্দা থাকবে না।
আমরুবিল মারুফ আছে, নাহিয়ানুল মুনকার নাই, নাহিয়ানুল মুনকার আছে, আমরুবিল মারুফ নাই, এতেও দিন থাকবে না। দেখেন, একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, প্রতিরোধক, প্রতিশোধক। একজনের ডায়াবেটিস, ডায়োনিল, ইনসুলিন কেন ব্যবহার করবে? ভিতরে যে জার্ম ঢুকছে সেই জার্মটাকে শোধন করার জন্য। এটার নাম কি? প্রতিশোধক। চিনি খেও না, আলু খেও না, এইটা করিও না, এইটা কি? প্রতিরোধক। আপনি প্রতিশোধক ব্যবহার করতেছেন, কিন্তু চিনি গপ গপ করে আপনার মুখের মধ্যে ঢালতেছেন। ইনসুলিন আর ডায়োনিলে কোনো কাজ হবে? কারণটা কি? আপনি একটা মানছেন আর একটা মানেন নাই। যেরকম মানুষ সুস্থ থাকার জন্য প্রতিশোধকের প্রয়োজন, প্রতিরোধকের প্রয়োজন, ইসলাম নামী ওই কায়াটাকে সুস্থ রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার। আমরু বিল মারুফ ভালো কাজ, নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা, সাধনা করা। কেন? ধরে নেন আপনি সেইফে আছেন, পাশে আগুন লাগছে, আপনি চিন্তা করছেন আমি তো ভালো আছি, আগুন লাগে লাগুক, আপনি সেটা বাধা দিলেন না, কি আপনি সেইফে থাকবেন? কারণটা কি? ওই আগুন ওখানে স্থির থাকবে না, ও আপনার ঘরকেও জ্বালিয়ে দিবে। আপনি ভালো আছেন, পরিবেশে আছেন, পাশে খারাপ চলে চলুক, আপনি ভাবিয়েন না আপনি ভালো থাকবেন, আপনার ছেলেও খারাপের মধ্যে চলে যাবে, আপনার মেয়েও চলবে, আপনার ভবিষ্যৎ পরিচালনা ঠিক থাকবে না। এর জন্য আমার ঘর নিরাপদ থাকলেই হবে না, পাশের আগুনকে নিভাবার চেষ্টা করতে হবে, আবার আমার ঘরটাকে ভালো রাখতে হবে। দুইটা কাজের ভিত্তিতেই আমার ঘর সুন্দর হবে। ঠিক আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ওই দুইটা কাজের ভিত্তিতেই ইসলাম নামী ওই ঘরটা সুন্দর থাকবে। আজকে আমরা কি করি? আমরু বিল মারুফ সবই করি, কিন্তু অন্যায় কাজে প্রতিরোধ, প্রতিবাদ আমরা করছি না। এই জন্য আজকে ইসলামের অবস্থা এই করুণ অবস্থায় পুষছে। যাই হোক, এখানে ভদ্র বিশিষ্ট লোকেরা আসছেন। আজকে বরিশালের অবস্থাটা কি? আমরা কি দেখছি বরিশালে? জগত্তল পাহাড়ের ন্যায়, পাথরের ন্যায় আজকে যে অশুভ শক্তি বরিশালের মধ্যে পড়ছে, এই জগত্তল পাথরকে কোনো এক ব্যক্তির দ্বারা সরানো সম্ভব নয়। এর জন্য আমি ভদ্র বিশিষ্ট লোকদেরকে আহ্বান করব, অনুরোধ করব, আসুন আমরা একাকার হয়ে কমপক্ষে নিজেদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য, নিজের ইজ্জাতকে রক্ষা করার জন্য, আজকে রোড ঘাট, ইজ্জাত, আবরু, মানুষের সম্মান, অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। বরিশাল থেকে ঐক্যবদ্ধ হই, এক হই। যদি আমরা এক হই, আমি বিশ্বাস করি ভালো লোকের সংখ্যা অনেক বেশি, কিন্তু তারা থাকে ঘরের মধ্যে। খারাপ লোকের সংখ্যা খুবই কম, কিন্তু থাকে তারা রাস্তার মধ্যে। সমস্যাটা বুঝাতে পারিনি, কথাটা বুঝাতে পারিনি। ভালো লোকের সংখ্যা কম না বেশি? থাকে কোথায়? ব্যাস কিছু করবো না, আমি ভালো আছি, কোনো সমস্যা নেই। কিন্তু রাস্তায় নামলেই পকেট নেই, রাস্তায় নামলেই পাও নেই, রাস্তায় নামলেই চেইন নেই, রাস্তায় নামলে ইজ্জাত নেই। এটা হবে তো? এর জন্য ভালো লোকগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি যদি আগামীতে কমপক্ষে এই বরিশাল নগরীর সমস্ত ভদ্র বিশিষ্ট লোকগুলি ঐক্যবদ্ধ হয়ে আমরা ভালো একটা জিনিসকে কায়েম করার জন্য, স্থাপন করার জন্য চেষ্টা করি, অবশ্যই অবশ্যই ভালো জিনিস স্থাপিত হবে, কোনো সন্দেহ নেই। এর জন্য আসুন আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ভালো একজন লোককে আমরা নির্বাচিত করি। যদি মনে করি অমুককে নির্বাচিত করলে আমরা ভালো থাকবো, সে যেই হোক না কেন, আমরা তাকে নির্বাচিত করি। সে আমার দলের না, আমার অনুসারী নয়, আমি তাকে চিনি না, জানি না, কিন্তু লোকটা ভালো, আমি বিশ্বাস করি এই লোকের দ্বারা কাজ হবে। তাহলে সেই ব্যক্তিকে যদি ইনশাআল্লাহ আমরা মেয়র হিসেবে নির্বাচিত করতে পারি, এই মহানগরীর, এই নগরীর পিতা হিসাবে তাকে আমরা নিযুক্ত করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই সম্মানিত ব্যক্তি আরাজুলকে সম্মানিত করতে পারে। একজন চোরমুক্ত মানুষই শহরকে চোরমুক্ত করতে পারে। একজন সৎ এবং আদর্শবান ব্যক্তি শহরকে আদর্শবান করতে পারে। একজন ভালো ব্যক্তি মানুষকে এবং শহরকে ভালো বানাতে পারে। কাজের জন্য এখানে যারা আসছেন আমি অনুরোধ করব, আসুন না কমপক্ষে আগামী এই সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে
আমরা ভালো, যোগ্য, সৎ, মুত্তাকি, ইনসাফগার, যারা মানুষের ইজ্জত দিবে, সম্মান দিবে, মানুষকে বিজ্জিতি করবে না, মানুষের অধিকারকে হরণ করবে না, যারা বাড়ি বানাতে গেলি বড় অঙ্কের টাকা আপনার কাছে দাবি করবে না, আপনার ঘর বাড়ি, আপনার কুয়া এবং আপনার নিচু জায়গা ভরার জন্য অনেক টাকা বরাদ্দ করবে না, বন্ধ করে দিবে না, এরকম লোক আমরা চাই না। আমরা উন্নয়ন চাই, আমরা বালু কাটার, আমরা বালু ফেলার, বালু ব্যবহার করার অধিকার চাই। আমার ডোবা জায়গা আমি কিনেছি, আমার বাবার জমি, আজকে ডোবা ভরতে দেয় না, আমি ঘর করবি কিভাবে আমাকে বলেন তো? ডোবা ভরা ছাড়া উন্নয়ন হবে কিভাবে আমাকে বলুন না, এটা হবে কিভাবে? বিল্ডিং করতে গেলি আমাকে এত এত টাকা দিতে হবে, কারা তারা করতে এসছে? আমার অধিকার, আমার জমিতে আমি ঘর বানাবো। এখানে যারা দায়িত্বশীল তাদের অধিকার, তাদের কাজ হলো আমি যে নিরাপদ ভাবে সে আমার ঘরকে নির্মাণ করতে পারি, সে সাহায্য সহযোগিতা করা। কিন্তু তার উল্টা হয়ে গেছে, এখন আমি আমার জায়গায় ঘর করতে যাব, করতে পারবো না। আমি কি চাই? আমার কাছে আপনারা কি চান? আজকে সবাই সবার কাছে কি চায়? এখানে এসছি একটু আমাকে যেন সম্মান করা হয়, ইজ্জত করা হয়, কমপক্ষে ভালো ব্যবহার করা হয়। আমি কি দুর্ব্যবহার চাই? হ্যাঁ, না, এটা হতে পারে না। ভদ্র বিশিষ্ট লোকগুলির মধ্যে এটা কোনোদিন হওয়া সম্ভব না। কাজে আসুন আমরা সবাই ভদ্র লোকগুলো ঐক্য হই। সবাই, আপনি কোন দল করেন আমি জানি না, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ দল করেন অথবা নাই করেন, আপনি আলেম গায়রা আলেম সব ঐক্যবদ্ধ হয়ে কমপক্ষে এই বরিশাল সিটিকে সাজাবার চেষ্টা করি। আল্লাহ পাক তাদের সাথে আমাকে এবং আমাদের মুফতি আবুল খায়ের সাহেব দামাত বরকাতুহুম তাকেও সবাইকে সর্বসম্মিলিতভাবে ইনশাআল্লাহ একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগ জমানা পাল্টে দিতে চাইনি অনেকজন, একটি লোকই আনতে পারে জাতির জাগরণ। সম্মানিত উপস্থিতি, আমার জানামতে আজকের এই হলরুমে যারা এসেছেন, সম্মানিত চিকিৎসক, আইনজীবী, প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্য থেকে যারা অনেকেই এখানে আছেন, আমরা যদি আজকে আমাদের শায়েখে চরমনাইর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার চিন্তার সাথে আমরা শরিক হয়ে বরিশালে একটা আমূল পরিবর্তনের চিন্তা করি, তাহলে একটা পরিবর্তনের হাওয়া এখান থেকে শুরু হতে পারে। কি বলেন? আসুন আমরা সেই লক্ষ্যে চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য দান করবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার ধর্মীয়, আধ্যাত্মিক, রাজনৈতিক রাহবার, আমাদের প্রাণপ্রিয় আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাস, বিশেষ করে আজকে মাগফিরাতের শেষ দিন, শেষ সময়, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা তাদের আয়োজনে ইফতার মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমান শব্দের অর্থ আমরা কম বেশি সবাই জানি, তারপরও আবার স্মরণ করাইয়া দেওয়ার জন্য আমি বলছি, মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলা হয় সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ।
আমরা যারা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, মোমেন দাবি করি, আমরা কালিমা পড়েছি। কালিমা পড়ার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, কোনো মাকসুদ নাই, আইন দাতা নাই, রিজক দাতা নাই, মারুইনা বাসুইনা কেউ নাই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এইটা আমরা স্বীকার করার পরই আমরা দাবি করতে পারবো আমরা মুসলমান। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈমানের অবস্থানটা কেমন হবে, ধরনটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আমিনু কামা আমানান নাস, তোমাদের ইমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের ইমানের ধরন যেরকম ছিল। সাহাবায়ে কেরামদের ইমানের ধরন কেমন ছিল, তাদের বিশ্বাসটা কেমন ছিল? আপনারা জানেন রমজান মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে যখন প্রথম পা রাখছিলেন তখন আমিন বলছিলেন 3 বার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আমিন বলতে তো আমরা আর শুনি নাই, কেন বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে, এই দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। একটা দোয়া হলো, রমজান মাস যারা পেল, এই সুযোগ পেয়েও যারা তার জীবনের গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কি? আমিন আমিন। তাদের ইমানের ধরনটা কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে। আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা। লোকেরা বলতেছে, রে হজরত, আজকে ঈদের দিন মানে খুশির দিন, ঈদ মানে কি? খুশি। তা আপনি ঘরের দরজা বন্ধ করে আজকে কাঁদছেন, সবাই খুশি করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর থেকে রমজান মাসের রোজা চলে গেল, এই সুযোগ পাওয়ার পরেও যে তার জীবনের গুনাহ মাফ করা নিতে পারবে না, ওর ধ্বংস হোক। আমি ওমর তো জানি না রমজান মাস আমার থেকে চলে গেছে, আমার গুনাহ আমি মাফ করাতে পারছি কিনা, এটা তো আমার জানা নাই। এই জন্য আজকে ঈদের দিনও সুযোগ আছে, রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন। এর জন্য আজকে আমি শেষবারের মতো একটু চেষ্টা করতেছি, দেখিনি আমার গুনাহ আমি মাফ করাতে পারি কিনা। এই ছিল তাদের ঈমানের অবস্থান, এই ছিল তাদের বিশ্বাসের অবস্থান। আর আজকে আমাদের অবস্থানটা অনেকটাই কেমন জানি, অনেকটাই বিপরীত মুখী। নামে মুসলমান, নামে ইমানদার, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কার্যক্রম, চালচলন, আমাদের কথাবার্তা দেখলে শুনলে মনে হয় না যে আমাদের ওই ইমানের অবস্থানটা কিভাবে আমাদের আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানদার হিসাবে খাঁটি কবুল করুক আল্লাহ। আর রমজান মাস আপনারা জানেন 3 ভাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে শুনিয়েছিলেন। প্রথম 10 দিন রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। বিশেষ করে আজকে দ্বিতীয় ধাপের আল্লাহ রাব্বুল আলামিন যে স্পেশাল মাফ করবেন, আজকে তার শেষ অবস্থান, শেষ 10 দিন শেষ অবস্থায় আমরা আজকে ইফতার মাহফিলে বসছি। এই মুহূর্তে আমরা দোয়া করব, আল্লাহ যেন রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়, আবার আগামী বছর রমজান মাস পাবো। আর এই দোয়া আমরা করব বহুদূরের কথা। এই জন্য বিশেষ করে এই সময়টাকে গুরুত্ব দেওয়া। এখন আপনাদের সামনে যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যদি জিজ্ঞাসা করি, সবাই তো এক উত্তর দিবেন,
12 মাসের মধ্যে 12 মাসে বছর হয় না? এই 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত দামি মাসের নাম কি? রমজান মাস। এর কারণ কি অনেকে আমরা চিন্তা করছিলাম যে 12 মাসের ভিতরে এই রমজান মাসটা এত দামি হলো কেন? এই রমজান মাস দামি হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই কোরআনুল কারীম নাজিল করছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে কোরআনুল কারীমের সম্মানে মাস কি হলো? বলে সম্মানিত হয়ে গেল। রমজান মাস সম্মানিত হওয়ার কারণ কি? কোরআনুল কারীমের সম্মানে। বলেন কোরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত। আচ্ছা, এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন খয়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস না, তার চেয়েও কি উত্তম। 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস পাওই না বয়সের লোক সংখ্যা কম না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই এক রাত্রি তোমরা যদি ইবাদত করতে পারো, ইবাদতের সাথে ঈমান সহকারে কাটাতে পারো, এক রাত্রিতে 83 বছর 4 মাস 24 ঘন্টার জন্যে তোমরা যে ইবাদতের ভিতরে যদি লিপ্ত থাকো, যেই পরিমাণ সওয়াব পাবা ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব পাবা। এই রাত্রিটা আছে কোন মাসে? বলেন রমজান মাসে। কোন মাসে? আচ্ছা, এই রাত্রিটা এত দামি হলো 83 বছর 4 মাসের চেয়েও। এর কারণ কি? আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই রাত্রিতে আমি কোরআনুল কারীম নাজিল করছি। সবাই বলি সুবহান। তাহলে কোরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত হলো। যেই রাত্রে কোরআনুল কারীম নাজিল হলো সেই রাত্রি 1000 মাসের চেয়েও উত্তম হয়ে গেল। কিসের সম্মানে? কোরআনুল কারীমের সম্মানে। 1,00,000 বা 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন না? কত? 1,00,000 বা 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উপরে কোরআনুল কারীম নাযিল করছেন। তাই কোরআনুল কারীমের সম্মানে তার নবীও কি সম্মানিত। যেই উম্মতের উপরে কোরআনুল কারীম নাযিল হলো, সমস্ত নবীদের উম্মতদের মধ্যে সম্মানিত উম্মত কারা? আমরা মুহাম্মাদি উম্মত থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উম্মত, সমস্ত উম্মতের ভিতরে কি সম্মানিত। তাইলে কোরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত। আবার বলেন কি সম্মানিত? রাত্রি সম্মানিত, নবী, আমরা উম্মত সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, যেই আল্লাহর বান্দা কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, সেই ব্যক্তিও সমস্ত মানুষের ভিতরে সম্মানিত হিসাবে পরিচয় লাভ করবে। কোনো সন্দেহ আছে? বাস্তবতা উদাহরণ তো আমি দেব না, কারণ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই এই মানুষটা কি খুব দেখতে একেবারে চাঁদের মতো? হ্যাঁ, মানুষটা চামড়া আল্লাহ বানাইছিল কালো, কথা কন না কা? তার সে এত সুদর্শন সুন্দর পুরুষের অভাব ছিল? আচ্ছা নাই। আচ্ছা, আল্লাহর বান্দার যদি আপনি বিভিন্ন দিক থেকে বিবেচনা করেন, তার সে অনেক দুনিয়ার দিক থেকে গুণী জ্ঞানীর অভাব ছিল। কিন্তু এমন এক ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন, যার ব্যাপারে নতুন আলোচনা কোনো প্রয়োজন নাই, যার ব্যাপারে আলোচনা করতে গেলেই সর্বত্র সর্বমহল সবাই বলতে চায় যে এক মহান ব্যক্তিত্ব ছিল, যার কারণে আজকে সর্বত্র ওই যে আমাদের আওয়ামী লীগের অনেক নেতারা সর্বনাই যে আল্লাহর কুতুবের ওই জানাজার আগে বক্তব্য রাখছিল না, যে আমরা আজকে ভয় এক পর্যায়ে পড়ে গেলাম যে এমন এক কুতুব, এমন এক খুঁটি, এমন এক পাহাড়ের মতো ব্যক্তিত্ব আজকে চলে গেল, যে এই দক্ষিণ অঞ্চলে আমাদের জানা মতে কোনো বড় ধরনের বিপদ, বন্যা, কখনোই গজব আমরা দেখি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুতুবদের কারণেই আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখছে। কিন্তু আজকে তিনি চলে গেলেন, কি জানি না কি হয় জানি না, পরের বছরই সিডরে আঘাত করছে দক্ষিণ অঞ্চল। খেয়াল আছে? মনে আছে তো? এই সিডর কিন্তু আর এই দক্ষিণ অঞ্চল কোনোদিন মানুষ দেখে নাই, এই ভয়াবহ তাণ্ডব। যেই ব্যক্তির বিরহে বেদনায়, আপনারা জানেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কাঁদে।
তার বাস্তবতা আপনারা দেখেন নাই? আল্লাহ কুতুব ইন্তেকালের পরে আকাশ একেবারে চকচকে ঝকঝকে, কিন্তু যখন নাকি আল্লাহ কুতুব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই অল্প সময়ের জন্য আকাশটা একটু হালকা মেঘাচ্ছন্ন হয়ে একটু পিরপির কইরা একটু আকাশটা কাইরা অল্প সময়ের ব্যবধানে আবার যেই আসমান সেই আসমান হয়ে গেল। দেখছেন আপনারা? দেখছেন না? দেখেন নাই? যার বিরহ বেদনায় কি কাঁদে? আসমান কান্দে। তাইলে এই ব্যক্তি শক্তির দিক থেকে বলেন, জ্ঞানের দিক থেকে বলেন, সৌন্দর্যের দিক থেকে বলেন, কোনো অন্যান্য দিক থেকে বলেন, কোনো এসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জ্ঞানী গুণের অভাব নাই, কিন্তু তার এই সম্মানটা কেন হলো? কোরআনুল কারীম নিজের 3.5 হাত বড়িসহ বাস্তবায়নের জন্যে যে সর্বাত্মক তিনি চেষ্টা করে গেছেন, কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছেন। আজকে দুনিয়াতে আল্লাহ সম্মানিত বানিয়েছেন, আখেরাতে আল্লাহ সম্মানিত করে উঠাবেন। কথা ঠিক কিনা? সেই হিসাবে আমি সকলকে বিশেষ করে উদাত্ত আহ্বান জানাবো যে ব্যক্তি সম্মানিত হওয়ার কারণ কোরআনুল কারীমের সম্মান। কথা ঠিক কিনা? আর এর সঙ্গে আরেকটু যোগ করে দেই, এই জন্য তো ইমানদার তো আমরা, মুসলমান তো, এই জন্য কথাগুলো দামি। আর যারা নাকি মুসলমান ইমানদার দাবি করবে না, তাদের কাছে আমাদের কথার কোনো মূল্যায়ন থাকবে না, আর তাদের কাছে আমাদের কথার কোনো প্রয়োজনও নাই। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন জিজ্ঞাসা করছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধমকের সুরে বলতেছিলেন, এই তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই? বলে পড়ছি কোরআনুল কারীম। বলে খুলুকুহুল কোরআন। পুরা 30 পারা কোরআনুল কারীম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে আমরা যদি আমাদের নিজের চরিত্রকে, আমাদের নিজের 3.5 হাত বডিকে, আমাদের জীবনকে কোরআনুল কারীম অনুযায়ী সাজাতে পারি, তাহলে আমরা দুনিয়াতে সম্মানিত হব, এ কোনো সন্দেহ আছে? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে এই ঘরের মধ্যে কোরআনুল কারীম অনুযায়ী ঘরটা পরিচালিত হয়, সেই ঘরটাও দেখবেন সমস্ত এলাকার সমাজের ভিতরে সম্মানিত ঘর। বাস্তবতা আমি না অবাস্তব বলছি? বাস্তবতা আছে না নাই? যেই সমাজ কোরআনুল কারীম অনুযায়ী সমাজ চলবে, সেই সমাজটাও সর্বশ্রেষ্ঠ সমাজ হিসাবে বিবেচিত হবে। বাস্তবতা আছে না নাই? যেই দেশটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, সেই দেশটাও সমস্ত দেশের ভিতরে সম্মানিত দেশ হিসাবে আল্লাহ কবুল করবেন, যেই রাষ্ট্র। কথা ঠিক না বেঠিক? এই জন্য এখন সবাই আমরা দোয়া করব, এরবারে পূর্বে মুহূর্তে আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ আমরা যেন কোরআনুল কারীম অনুযায়ী গঠন করতে পারি, কোরআনুল কারীম সুন্নাহ অনুযায়ী আমরা গঠন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতি